এই যে প্রবাসী সদস্য হিসেবে বাইরের রাজ্যের নেতারা এসেছেন পশ্চিমবঙ্গের দায়িত্ব পালন করার জন্য, তাদের কথা শুনে মনে হচ্ছে ভোটের পরিকল্পনা, ভোটের ছকখসা স্ট্র্যাটেজি বানানো, এই সমস্ত কিছুর আগে তাদের আরো বড় একটা গুরু দায়িত্ব পালন করতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে। সেটা কি? সেটা হচ্ছে বুথ স্তরে বিজেপির নেতাদের মধ্যে ঝগড়া থামানো। যেখানে যেখানে যা গোষ্ঠী কোন্দল আছে, যেখানে যেখানে দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই আছে, আগে সেগুলোকে সামলানো, তার সমাধান করা, সেই ঝগড়া মেটানো। এইটা হচ্ছে একটা বিরাট বড় জায়গা এবং এইটা করতে তাদের সব থেকে বেশি সময় চলে যাচ্ছে এই সমস্যাটা মেটাতে। এইরকমই একজন প্রবাসী সদস্য বিজেপির, যিনি পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে এসেছেন, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন যে দেখুন, আমরা বিভিন্ন রাজ্যে কাজকর্ম করেছি, বিভিন্ন রাজ্যে নির্বাচন করিয়েছি এবং সেখান থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি, যেভাবে আমরা সমৃদ্ধ হয়েছি, সেটাকেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। কিন্তু আমাদের সব থেকে বেশি সময় চলে যাচ্ছে বুথ স্তরে বিজেপির পশ্চিমবঙ্গের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে লড়াই রয়েছে সেগুলো থামাতে, সেগুলো সামলাতে, সেই ঝগড়াগুলো মেটাতে। এইরকমই আরও একজন আবার এরকম প্রবাসী সদস্য, বাইরের একজন নেতা বিজেপির, যিনি পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে এসেছেন, তিনি আবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন যে দেখুন, আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, আমরা কোনো গোষ্ঠীর দিকে ঝুঁকে নেই, আমরা কোনো দিকে বায়াসড নই, আমাদের কোনো পছন্দ অপছন্দের বিষয় নেই, তাই সমস্ত দিকের সব পক্ষের নেতারা, কর্মীরা সকলে এসে আমাদের সঙ্গে একদম ফ্রিলি, খোলামেলাভাবে কথা বলতে পারছেন এবং সেই সমস্ত কথাবার্তাগুলো শুনে তারপর মিটিং করিয়ে দুপক্ষকে বসিয়ে আমরা একদম এই ঝগড়াগুলো মেটানোর চেষ্টা করছি, এই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছি এবং সেভাবেই আমরা এগোচ্ছি। আমরা বারবার তাদের সকলকে একটাই কথা বলছি যে নিজেদের কথা ভাবলে হবে না, নিজেদের ঝগড়ার কথা এখন ভুলে যাও, দলের কথা ভাবতে হবে, দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবার এটা খুব ভালো কথা, বিজেপি গোষ্ঠী কোন্দল মেটানোর চেষ্টা করছে, এতদিন পরে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর একটা পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে, তারা গোষ্ঠী কোন্দল সব কমিয়ে ফেলবে। কিন্তু এটা খুব মজার কথা যে সেই ঝগড়া মেটানোর জন্য বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। নিজেদের মধ্যে এমন ঝগড়া এখানে হয়ে গেছে যে এখানে আর কেউ মেটাতে পারবেন না, সবাই কোনো না কোনো পক্ষ নিয়ে নিয়েছেন, তাই বাইরে থেকে মিডিয়েটর নিয়ে আসতে হচ্ছে এবং তাদেরকে বসতে হচ্ছে ঝগড়া মেটানোর জন্য। এবং এখানে বলা হচ্ছে এই কথাটা যে একবার ক্ষমতায় আসতে দাও, এখন তোমরা ঝগড়াঝাটি করো না, এখন শুধু দলের জন্য কাজ করো, একবার ক্ষমতায় আসতে দাও, তারপর দেখো কি হয় না হয়।